নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা যাকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমায়ানা। বন্ধুগণ, উক্ত বাণীতে বলা হলো, যারা নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে আল্লাহর স্মরণ করে তারাই বধির এবং অন্ধ। বন্ধুগণ, উক্ত বাণীতে আল্লাহর অন্যতম নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারীদের কথাই উপস্থাপন করা হয়েছে। যারা আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করেছে তারাই বধির এবং অন্ধ। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ এই পৃথিবীতে নিদর্শন দিয়েছেন এবং আপনার অভ্যন্তরেও। বন্ধুগণ, মানুষের অভ্যন্তরে, মানুষের অন্তঃস্থিত অবস্থানে আল্লাহ তাআলা নিদর্শন রহিয়া আছে। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়াদখিল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইত আমিন গায়রি সাইনফিতিস ইয়াতিন। আপনার হাত আপনার বগলে ঢোকান, দেখিয়ে দিন স্থাপনকৃত কুদরতি 9টি নিদর্শনের মধ্যে এগুলো অন্যতম। বন্ধুগণ, পবিত্র কোরআনে একজন মানুষকে 9টি কুদরতি নিদর্শন ধারায় দেহ মোবারক গঠন করা হয়েছে। বন্ধুগণ, আয়াত শব্দের অর্থ নিদর্শন, পরম, প্রকৃতি, কুদরতি, সত্তা ইত্যাদি। বন্ধুগণ, 9টি নিদর্শনের মাঝে অন্যতম নিদর্শন সমূহ 5টি। যেমন আপনার হৃৎপিণ্ড, রুহু, সেরখফি, আকফা অন্যতম 5টি। বন্ধুগণ, আল্লাহ তাআলার নিদর্শন বাকি 4টি অন্যতম নয়, যেমন আগুন, পানি, মাটি, বাতাস। উক্ত 9টি নিদর্শনের মাধ্যমেই মানব দেহ মোবারক গঠন করেছেন আল্লাহ তাআলা। বন্ধুগণ, সিরাতের অনুসরণে, হাক্কার অনুসরণে উক্ত অন্যতম নিদর্শন সমূহ নির্দিষ্ট অবস্থানেই মানুষকে দান করা হয়েছে। তাই আল্লাহ বলেন, ওয়া খালাকা কুল্লাহা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আমি প্রত্যেক সৃষ্টিকেই সমমানের কুদরত দান করেছি, প্রকৃতি দান করেছি। বন্ধুগণ, যারা অন্যতম নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে দিন কায়েম করেছে তারাই সত্যকে, সিরাতকে, হাক্কাকে, কুদরতকে, সত্তাকে প্রত্যাখ্যান করেছে। তারাই মন, যোগ, মুখ, গণ্ডদেশ ব্যবহারে ইসলাম কায়েম করেছে। তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা যাকিরু বিআয়াতি রাব্বিহি লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমায়ানা। বন্ধুগণ, আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী অবস্থায় প্রভুর ইবাদতিহি লিপ্ত তারাই বধির এবং অন্ধ। বন্ধুগণ, তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, ইন্না শারাদ্দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন। নিশ্চয়ই তারাই নিকৃষ্টতম জীব, যারা বধির এবং বোবা। বন্ধুগণ, আল্লাহ বলেন, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। বধির, বোবা, অন্ধ, তারা কিছুই বোঝে না। বন্ধুগণ, বধির, বোবা, অন্ধ ওই ব্যক্তিগুলোই বধির, বোবা, অন্ধ ওই ব্যক্তিগুলোই যারা আল্লাহর অন্যতম নিদর্শন সমূহ দ্বারা আল্লাহর স্মরণ করতে পারে না। হৃৎপিণ্ড, রুহু, সেরখফি, আকফা দ্বারা আল্লাহর স্মরণ করতে পারে না। ইন্দ্রিয়কে জিতেন্দ্রিয় করতে পারে নাই। যারা কলবকারী নয়, যারা শুধু মুনকারী আর মুক্কাকারী, তারাই অন্ধ, বধির, বোবা। তারা কিছুই বুঝে না। আল্লাহ বললেন, তারা কিছুই বুঝে না। তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, নিশ্চয়ই তারা নিকৃষ্টতম জীব। তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, তারা নিশ্চয়ই নিকৃষ্টতম জীব। বন্ধুগণ, যারা জ্ঞান, শ্রবণ, শ্রুতির অধিকারী কিন্তু কুলুবুল লাতিফ, ছদুরে পরিণত,
যারা কুলুপকারী নয়, শুধু মুনকারী আর মুক্কাকারী, যারা ফি কুলুবিহিম মরাদুন এই পতিত, যারা উলাইকাল্লাযিনা তাব আলা কুলুবিহিম এই পরিণত, যারা আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন নয়, যারা কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন এই পতিত, যারা আওয়ামান কানা মাইতান এই পরিণত। লাহু কালবুন আওয়াল কাসসাম ওয়া হুয়া শাহিদ নয়, অর্থাৎ কুলুপকারী নয়, তারাই নিকৃষ্টতম জীবের অবস্থানে। পবিত্র কোরআন এটাই প্রমাণ দিয়েছে। বন্ধুগণ, হৃৎপিণ্ডটি আল্লাহর কুদরতি বস্তু। উক্ত কুদরতি অবস্থানে যাদের হৃৎপিণ্ডটি আল্লাহর স্মরণে শব্দ দেয় না, তারাই আখিরাতের জন্য বোবা। বন্ধুগণ, হৃৎপিণ্ডটি আল্লাহর কুদরতি বস্তু। উক্ত কুদরতি অবস্থানে যাদের হৃৎপিণ্ডটি আল্লাহর স্মরণে শব্দ দেয় না, তারাই আখিরাতের জন্য বোবা। তারাই আখিরাতের জন্য বোবা। আর হৃৎপিণ্ডের আল্লাহর স্মরণের শব্দটি যাদের কর্ণে পৌঁছায় না, আর হৃৎপিণ্ডের আল্লাহর স্মরণের শব্দটি যাদের কর্ণে পৌঁছায় না, যারা ওয়াজিলাত কুলুবুহুম করিতে পারে না, তারা আখিরাতের জন্য বধির। আর আল্লাহর কুদরত যারা উপলব্ধি করে না, আল্লাহর কুদরত যে মানুষগুলো উপলব্ধি করে না, তারাই চর্মচোখ থাকতেও আখিরাতের জন্য অন্ধ। তারাই চর্মচোখ থাকতেও আখিরাতের জন্য অন্ধ। বন্ধুগণ, মৃত্যুর পর আল্লাহর কুদরতি নৈকট্য না পেলে দুনিয়ার কোনো মানুষই আখিরাত পাড়ি দিতে পারিবে না। মৃত্যুর পর আল্লাহর কুদরতির নৈকট্য না পেলে দুনিয়ার কোনো মানুষই আখিরাত পাড়ি দিতে পারিবে না। তাই হাদিসে এসেছে, দুনিয়া মাজ্জাতুল আখিরা, যদ্বারা দুনিয়া তদ্বারা আখিরা। আল্লাহর কুদরত দ্বারা দুনিয়া, আল্লাহর কুদরত দ্বারা আখিরা। তাই দুনিয়া মাজ্জাতুল আখিরা, আখিরাত দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র। বন্ধুগণ, যাদেরকে জীবের সাথে তুলনা করা হয়েছে, তারা যদি প্রশ্নবিদ্ধ করে, তারা যদি কৈফিয়ত চায়, তারা যদি জৈবিক শক্তি প্রয়োগে হত্যা করে, তো তারা দুনিয়া জয় করলো, আখিরাত নয়। তারা দুনিয়া জয় করলো, আখিরাত নয়। বন্ধুগণ, গরু, গাধা, বাঘ, সাপ ইত্যাদি এমন জীব জানোয়ারদের কি বোঝাতে পারবেন? কখনোই বোঝাতে পারবেন না। কখনোই বোঝাতে পারবেন না। বন্ধুগণ, উক্ত জীবগুলোর স্বার্থের আঘাত লেগে গেলে আপনি মানুষ, আপনি ভালো মানুষ, আপনার জান্নাতের সার্টিফিকেট আছে, এই ভেবে কি ছেড়ে দিবে? তারা কখনোই ছেড়ে দিবে না। তারা হত্যার পথ বেছে নেবে। বন্ধুগণ, স্বয়ং আল্লাহ যাদেরকে নিকৃষ্ট জীবের সহিত তুলনা করেছেন, তারা যদি প্রশ্নবিদ্ধ করে, আর তারা যা বুঝে তাই সঠিক, যা বুঝে তাই, আর তাদের বুঝের সমর্থন না দিলে হত্যার পথ বেছে নেয়, এমন স্বভাবের মানুষগুলোই জিন মানব, মন মানব, মনের কর্তৃত্বে চলে, আল্লাহর কুদরতের কর্তৃত্বে নয়। বন্ধুগণ, আল্লাহ বলেন, জিন মানবগুলোকে নবী ও ওলীদের শত্রু করেছে। জিন মানবগুলোকে নবী ও ওলীদের শত্রু করেছে। বন্ধুগণ, পরিচয়ের সাক্ষাতের প্রয়োজন নেই। আপনার ভুল আছে কিনা, আপনি কুলুপকারী কিনা, নাকি মুনকিরাতির অবস্থানে মৃত্যুতে গলিত অস্তিত্বের দলে, তা সংশোধন করে নিন। আপনি মানুষ জাতে এসে আপনার জাত মৃত্যুতে ধ্বংস হলেই, অস্তিত্ব গলিত অস্তিত্বে পরিণত হলেই সর্বনাশের কুল আখিরাত ও দুনিয়ার পিছে পরিশেষে জাহান্নাম। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, দুনিয়ার কর্তৃত্ব করতে মানুষ আল্লাহর জমিনে রক্তের দাগ লাগিয়েছে। তাই কর্তৃত্বকারীগণ ভালো মন্দ, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের বিচার ও ভালো মানুষের মূল্য দেয় না। তারা সংগ্রামী, তারা দলবদ্ধ, তারা মকিববানের উপর। বন্ধুগণ, যারা কর্তৃত্বের কারণে সর্বশেষ পরিণতির চিন্তা করে না, বন্ধুগণ, যারা কর্তৃত্বের কারণে সর্বশেষ পরিণতির চিন্তা করে না, তারাই দুনিয়া পর্যন্ত, তারাই
দুনিয়া পর্যন্ত। বন্ধুগণ, 1384 বছর পূর্বে কারবালা প্রান্তরে রাষ্ট্রের কর্তৃত্ব ও মুনকিরাতের কর্তৃত্বের জন্যই ইহদিনা সিরাতের কুরবানি হয়েছে। বন্ধুগণ, 1384 বছর পূর্বে কারবালা প্রান্তরে রাষ্ট্রের কর্তৃত্ব ও মুনকিরাতের কর্তৃত্বের জন্যই ইহদিনা সিরাতের কুরবানি হয়েছে। দুনিয়াটি গায়রুল্লাহের কর্তৃত্বেই চলিয়া গিয়াছে। দুনিয়াটি গায়রুল্লাহের কর্তৃত্বেই চলিয়া গিয়াছে। মুনের কর্তৃত্বকারীদের অবস্থানে ধর্ম কায়েম হয়েছে। মুনের কর্তৃত্বকারীদের অবস্থানে ধর্ম কায়েম হয়েছে। কিতাবধারীদের কিতাবের দরজা উন্মোচন হয়েছে। কিতাবধারীদের কিতাবের দরজা, কিরাতের দরজা উন্মোচন হয়েছে। বন্ধুগণ, সিরাতের দরজা চিরদিনের জন্য বন্ধই হয়েছে। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।